নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাস্তা এই একজন আজ এসছে, কোথায় গেল? এই তো বৃষ্টি। এই একজন আজ এসছে, আজ সবার পরীক্ষা মনে হচ্ছে ছুটি আছে। টোটোওয়ালা আসছে, এই যে টোটোওয়ালা। চলো, ছেলে স্কুলে চলে গেল টোটোয়, এবার আমি বাড়িতে যাচ্ছি। এবার গিয়ে রান্না বান্না করবো। সব রান্নার জোগাড়যন্ত্র করা হয়ে গেছে, গুছিয়ে সব রেখে দিয়েছি। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে এবার আমি নিজে একটু টিফিন খাবো। না, আগে ঠাকুরকে খেতে দেবো, তারপর আমি নিজে টিফিন খাবো। স্নান করেই বেরিয়ে পড়েছি, দেরি হয়ে গেছিলো। চলো, তোমাদেরকে বললাম আমি টিফিন খাবো, আর টিফিনটা নিয়ে যেই বসেছি আমার ছেলে স্কুল থেকে ফোন করলো, মা তাড়াতাড়ি চলে আসো আমার খাতাটা নিয়ে। সে ভুলে গেছে নিয়ে আসতে। তাড়াতাড়ি করে আমি ড্রেস পরে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তার ধারে কি সুন্দর সবজি বিক্রি হচ্ছে, টোটোয় বসে আমি সব দেখতে পাচ্ছি। দৌড়োদৌড়ি করে স্কুলে গিয়েই আমার হাতে থেকে আর নেওয়ারও দেরি নেই। আমি টোটোতে বসে আছি, ও আমার খাতাটা হাত থেকে টেনে নিয়ে ছুট ক্লাসে। আর এই যে আমি একটুখানি আবার টোটো থেকে নেমে স্কুলের ভিতরটা ঢুকলাম। তো ঢুকে ভাবলাম দেখি, তো স্কুলটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো ওর স্কুল, এসএসপিএস বিদ্যালয়। হ্যাঁ, তো এই স্কুলে আমার ছেলে পড়ে। এখানে সব সাইকেলগুলো রাখা হয়, এখানে স্যারেদের গাড়ি থাকে এই সাইডে। আর একটু আমি ভিতর দিকে ঢুকে গেলাম। দেখো ওদের স্কুলের মাঠটা কি বড়। আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে একদম ছোট্ট আমার ছেলে দাঁড়িয়ে ওখানে জল খাচ্ছে। আমি ওকে টাটা করে চলে আসবো, একবার বলে দিলাম যে আমি চলে যাচ্ছি, সাবধানে পরীক্ষা টরীক্ষা দিস। আর স্কুলটা দেখেছো কত বড়। এটা খাতাটা দিয়ে আমি চলে এলাম, এই টোটো করে আবার বাড়িতে চলে আসছি। কেন, টিফিন খেতেই চলে গেছি। এসে আমাকে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে। ওর বাবা চলে আসবে 1টার মধ্যে বাড়িতে, লাঞ্চ টাইম ওর, ওই টাইমে খেতে আসবে। আমি তাড়াহুড়ো করে চলে আসছি ওখান থেকে টোটোয় করে। আমি একটু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমি তাড়াতাড়ি করে চলে এলাম টোটোয়। আর টোটোটাও ঠিক করে চলছে। যখন তাড়াহুড়োর টাইম তখনই জানি সব রকম দেরি এসে চলো দেখাচ্ছি আমি বাড়িতে গিয়ে আবার। দৌড়দৌড়ির মাঝে এই যে বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি করে এসে, এই যে আমি সব কেটে রেডি করে রেখেছিলাম। এই আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দেওয়া হবে। চিংড়ি মাছ বেছে কুটে ধুয়ে রেখে গেছিলাম সব। আর এই পেঁয়াজ কলি আলু ভাজা হবে। আর এই কড়াতে আজকে ডাল হচ্ছে, ডাল করছি। আমি এসেই আগে ডাল চাপিয়ে দিয়েছি, কেন 12টা বেজে গেছে। একটাও কাকা আসবে ডিউটি থেকে, দুপুরে খেতে আসবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রেখে চাপিয়ে দিয়েছি। আর এই দুটো তরকারি এখনও বাকি রয়েছে। তো আজকে রান্না আমার এগুলোই হচ্ছে। এই যে চিংড়ি মাছ, আর একদিন তোমাদের সঙ্গে আমি চিংড়ি মাছ বাছাটা শেয়ার করব। জানি না কে কীরকমভাবে বাছে, কিন্তু আমার তো পুরো একদম সম্পূর্ণ সব ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম, সবাই পরিষ্কার করেই বাছে, তবু যার তার কাছে, তাই না? তো আজ আমি এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করবো। ড্রেসও চেঞ্জ করিনি, আমি চলে এসেছি আমি রান্না করতে। ছেলে পরীক্ষা সকালে ভাতটা হয়ে গেছে, তরকারি সব কাটাকুটি করে আমি রেডি করে রেখেছিলাম। তরকারিটা সময় মতো করলাম। মাঝখান থেকে স্কুলে গিয়ে ফোন করছে, তো মা আমি খাতাটা নিয়ে আসতে ভুলেছি, তুমি যাও। আমি টিফিন করছিলাম, করে খেতে দৌড়েছি আগে। কত দেরি হয়ে গেছে, আমি গিয়ে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে খাতা নেবে বলে। তো দেখতে থাকো আমার রান্না এরকম যা যা করবো সেটাতে দেখাবেন তোমাদেরকে কী রান্না হবে। রান্না সেরে নিস, তারপরে দেখা হচ্ছে সোজা খাবার থালায়। চলো চলে এলাম আজ দুপুরের খাবার থালা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো আজকে দুপুরের মেনু আমার এতটুকুই। নানান কাজের মাঝে, দৌড়োদৌড়ির মাঝে এই রান্না হয়েছে আজ দুপুরে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্যালাড হিসেবে এখানে শসা আছে, পেঁয়াজকালি আলু ভাজা, মুসুর ডাল, রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এখানে চিংড়ি মাছ আলু দিয়ে করেছিলাম। আর ভাতটাকে গার্নিশ করার জন্য ধনেপাতা আর লেবু রেখেছি। তো তোমরাই সবাই বলো আজকে দুপুরে থালাটা আমার কীরকম হয়েছে। চলো খাওয়া যাক, তোমরাও সবাই খেয়ে নাও। হ্যাঁ, আরো কিছু নিয়ে নাও, একটা প্লেট নাও, ওর মধ্যে দুটো বিস্কুট দাও, তারপর চা রাখো। পাশে চিনি একটা পাটিতে রাখো, চিনি একটু সঙ্গে চিনিটা তুলে গলাবে। তাকাও, চা খাচ্ছ? এই যে বদমাসটা দাঁড়িয়ে আছে। এই দেখো রাতের খাবার আমাদের, এই যে রুটি হয়েছে, গরম গরম রুটি করেছি, তার সঙ্গে ফুলকপি, শিম, বেগুন, আলু, বিনস সব একটা পাটি তরকারি হয়েছে। আর দুপুরবেলাকার তরকারি ছিল চিংড়ি মাছ আলু। আর ছেলের জন্যই একটা পরোটা।
এই হলো আজ রাতের আমাদের খাবার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে দেখো ছেলে বিছানার উপর ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন আমরা গিয়ে খেয়ে দিয়ে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শোবো আর কি। রাতও হয়ে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে। তো ওর বাবা বই দেখছে বলে আমিও বসে আছি নিচে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নতুন এক কোনো দিন নতুন এক কোনো ব্লগে। টাটা, গুড নাইট।